প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনীর নিজেরা করো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অনুশীলনীর নিজেরা করো। মরিচ গাছ, ঘাস, একখণ্ড আদা, একখণ্ড কাঁচা হলুদ, আমরুল শাক, কচুল্লতি, ফণিমনসা ও বেলকাটা সংগ্রহ করো। এদের কাণ্ড কোন প্রকৃতির তা খাতায় নোট করো এবং তোমার কথার সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে মরিচ গাছ, ঘাস, একখণ্ড আদা, একখণ্ড কাঁচা হলুদ, আমরুল শাক, কচুল্লতি, ফণিমনসা ও বেলকাটার কাণ্ডের প্রকৃতি এবং এর সপক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। কাণ্ডের নাম, কাণ্ডের প্রকৃতি এবং সপক্ষে যুক্তি। প্রথমে আছে মরিচ গাছ। কাণ্ডের প্রকৃতি হলো বিরু জাতীয় শক্ত কাণ্ড। সপক্ষে যুক্তি হলো প্রধান শক্ত কাণ্ড রয়েছে, কাণ্ড থেকে শাখা প্রশাখার মাধ্যমে পাতা, ফুল ও ফল জন্মায়। এরপরে ঘাস, এটি হলো কাণ্ডের প্রকৃতি হলো রানার বা ধাবক। সপক্ষ যুক্তি হলো মাতৃ উদ্ভিদে কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে শাখা জন্মায় এবং মাটির উপরে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। সর্বমধ্যগুলো দীর্ঘ হয়। এরপরে আছে একখণ্ড আদা। কাণ্ডের প্রকৃতি হলো রাইজম। সপক্ষে যুক্তি হলো মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য আছে। পর্ব থেকে শঙ্খপত্র এবং অস্থানিক মূল ও শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এরপর আছে একখণ্ড কাঁচা হলুদ। কাণ্ডের প্রকৃতি হলো রাইজম। পক্ষে যুক্তি হলো মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব এবং পর্ব মধ্য আছে। পর্ব হইতে শঙ্খপত্র ও অস্থানিক মূল এবং শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। এরপরে আমরুল শাক। আমরুল শাক হলো রানার বা ধাবক। পক্ষে যুক্তি হলো মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে শাখা জন্মায় এবং মাটির উপর সমান্তরালভাবে বৃদ্ধি পায়। সর্বমধ্যগুলো দীর্ঘ হয়। এরপর হলো কচুল্লতি। এর কাণ্ডের প্রকৃতি হলো স্টোলন বা বক্রধাবক। পক্ষে যুক্তি হলো ভূনির্মস্ত কাণ্ড থেকে উৎপন্ন হয়ে বক্রাকারে ভূমি থেকে উপরে উঠে আসে এবং কিছুটা বৃদ্ধি পেয়ে পুনরায় ভূমি স্পর্শ করে এবং ভূমি সংলগ্ন পর্ব থেকে অস্থানিক মূল ও বিটপ সৃষ্টি করে। ফণিমনসা। কাণ্ডের প্রকৃতি হলো ফাইলোকট বা পর্ণকাণ্ড। পক্ষে যুক্তি হলো উদ্ভিদের কাণ্ড পাতা মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদ আত্মরক্ষার কাজ করে। সর্বশেষ বেলকাটা। কাণ্ডের প্রকৃতি হলো থর্ন বা শাখাকণ্টক। পক্ষে যুক্তি হলো উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাটায় রূপান্তরিত হয়ে যে কণ্টক সৃষ্টি হয়। তাহলে এই ছিল এই নিজেরা করো কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।